ঠিক আছে? কার্বোহাইড্রেট স্টোরড ইন দ্য লিভার এন্ড স্কেলেটাল মাসল ইন দ্য ফর্ম অফ গ্লাইকোজেন। আর এবং স্কেলেটাল মাসলে এটা গ্লাইকোজেন হিসেবে থাকে, যেটা আমাদেরকে শক্তি দেয়। গ্লাইকোজেন স্টোরস আর লিমিটেড এন্ড নিড টু বি রিপ্লেনিশড ডেইলি। এবং এই গ্লাইকোজেন স্টোরটা প্রতিদিনই তোমাকে এটাকে শেষ করতে হবে। যদি গ্লাইকোজেন শেষ না করো তাহলে কি হবে? লিভারে কি ধরনের ফ্যাটি লিভার হতে পারে। প্রবলেমটা হয় সেখানে যে রাতে আমরা কার্বোহাইড্রেটটা খাই, ওটা আমরা বার্ন যদি নাই করি তখনই তোমার প্রবলেমগুলো শুরু হয়। ঠিক আছে? তাহলে আমরা ফ্যাট থেকে বেশি শক্তি পাই, মনে রেখো। হ্যাঁ, fats serve a variety of functions including all three purposes of nutrition: to form and maintain body structure, to regulate metabolism। মানে ফ্যাট লাগবে। ডেইলি ইনটেক ফ্যাট হচ্ছে 65 গ্রাম। কারণ 65 গ্রাম তোমরা কিভাবে হিসাব করবে? 80 কেজি মানুষের জন্য। হ্যাঁ, মনে করো অ্যাথলেটের ওজন হচ্ছে 80 কেজি, তার প্রতিদিন 65 গ্রাম ফ্যাট লাগবে। বুঝছো? তাহলে এটাকে কিভাবে হিসাব করবো? আমরা তো দেখা যায় 65 গ্রাম না, আমরা 500 গ্রাম খেয়ে ফেলি। মনে করো কেউ কফি খাচ্ছে, কেউ আবার ওই যে কোকা-কোলা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, তাহলে তো আমাদের 500 গ্রাম হয়ে যায়। ঠিক আছে? এবং এই জন্যই মানুষ ওজন বাড়ে বা ওভারওয়েট বা ওবিস হয়। ঠিক আছে? 65 গ্রাম আমরা যদি চিন্তা করি যে এক চামচে তোমার কতটুকু ইয়া থাকে, এক চামচে কত গ্রাম থাকে? হ্যাঁ, 10 ml 1 গ্রাম। 10 ml আমাদের হিসাবটা কি হবে? 10 ml, হ্যাঁ, 5 ml 1 চামচ। তাহলে আমরা একটু হিসাব দিই। 5 ml 1 teaspoon। .06 কেজি। হ্যাঁ, আমরা আনি যে 1000 গ্রাম সমান 1 কেজি, তাহলে 65 গ্রাম সমান 0.06। 0.06 কে এখন আমরা ml এ মিলিলিটারের গ্রাম কি বলবো? মিলিলিটার থেকে গ্রাম আমরা বলবো। হ্যালো, এই তোমরা আমার সাথে আছো না নাই? জি স্যার, আছি। আচ্ছা দেখো, আমরা এক চামচে হচ্ছে 5 মিলিলিটার। হ্যাঁ, 4 মিলিলিটার সমান 4 গ্রাম, 5 মিলিলিটার সমান 5 গ্রাম। ঠিক আছে? তাহলে 65 গ্রাম সমান কত ml? স্যার 65 ml। হ্যাঁ, 65 ml। তাহলে আমাদেরকে এরকম একটা হিসাব করতে হবে, 65 ml। এখন যখন আমরা অ্যাথলেটদেরকে খেতে বলবো, তারা তো এই হিসাব করে খাবে না। হ্যাঁ, সেক্ষেত্রে 1 টিস্পুন মানে 1 টিস্পুন মানে 65। তাহলে ওই হিসাব করে যে 65 ml যদি দেই, তার মানে 65 গ্রাম। এটা আমরা বলতে পারি যে তাহলে তো 16 টিস্পুন খাওয়া লাগবে। হ্যাঁ, 66 টিস্পুন। কিন্তু এটা আমরা বলতে পারি 16 মানে হাফের চেয়ে একটু বেশি ইয়া, কি বলে, এক মগ যদি চিন্তা করি তাহলে হাফের থেকে আরেকটু বেশি, ফুল মগ না, এরকম ফ্যাট আমাদেরকে খেতে হবে। ঠিক আছে? 4 ml সমান 4 গ্রাম, তাহলে 5 ml সমান 5 গ্রাম। তাহলে আমরা 65 গ্রাম চিন্তা করতে পারি যে 65 ml। ঠিক আছে?
হ্যাঁ, আর 5 ml সমান 1 চা চামচ। ঠিক আছে, তাহলে আমরা 1 চা চামচ সমান 5 ml। তাহলে আমরা এইভাবে যদি নেই কতবার, তাহলে 65, হ্যাঁ 13 চামচ, 13 চামচ, 13 চামচ। এখন মনে করো সে গরু মাংস খাচ্ছে বা ফ্যাট খেয়ে ফেলছে, ওইটা তার এত হিসাবে যাওয়া যাবে না। আমাদের ওইভাবে একটা চিন্তায় রাখতে হবে যে আপনি এই পরিমাণ, এবং এই জন্য ওদের সাথে সবসময় আলাপ করতে হবে যে আপনি যদি আজকে কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলেন, তাহলে ওই দিন আপনি কোনো ধরনের ফ্যাট খাবেন। ঠিক আছে, তাহলে চিন্তা করো 13 চামচের কত বেশি হয়ে যায় কোকা কোলা, বুঝতে পারছো? হ্যাঁ, অনেক বেশি হবে। তাহলে এই 65 গ্রামটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, যদি কোনো খেলোয়াড় দেখা যায় যে 2টা কোকা কোলা খেয়ে গেল, তাহলে ওই দিন তার আর ফ্যাট খাওয়া যাবে না। এই হিসাবটা মাথায় রাখতে হবে। প্রোটিন আসো, রিফাত করো তো প্রোটিনে কি লেখা আছে। প্রোটিন ফর্মস টিস্যু। হ্যাঁ, আচ্ছা, হাইড্রেশন মানে ফ্লুইড ইনটেক যত করা যায়। যেমন ক্রিকেট খেলোয়াড়রা দেখবা যে তারা বিভিন্ন ইলেকট্রোলাইট দ্রবণ খায়, তাই না? দেখো যে সাকিব আছে, সে ইংল্যান্ড থেকে ওই ইলেকট্রোলাইট নিয়ে আসে, কেমন এটা কাজে যেতে থাকে। আচ্ছা, ক্লিনিক্যাল পার্সপেক্টিভ, ফ্লুইড লসেস অফ বিটুইন 1 to 2% of body weight are associated with thirst, discomfort and loss of attitude। দেখো বডি ওয়েটের 1 থেকে 2% যদি লস হয় খেলাধুলার মধ্যে, তখন কি হবে, তার থার্স্ট লাগবে, ডিসকমফোর্ট এবং লস অফ অ্যাটিটিউড। ওয়াটার লসেস অফ 3 to 4% of body weight are associated with impaired body temperature regulation। Approximately fluid loss of 8% of body weight is associated with dizziness, মাথা ঘোরানো, উইকনেস এবং মেন্টাল লস। যদি 8% বডি স্যার আপনার কথা শোনা যাচ্ছে না।
বল মৌমাছি। হ্যাঁ, ওই বাজিং সাউন্ড হইতেছে এখন। প্রচুর বাড়ছে। তুই বিশ্বাস কর সেই দিনের থেকেও বাড়ছে বেশি। এই বউ বউ করতেছে। আচ্ছা, একই আইডি থেকে দুইজন ঢুকলে কি এরকম হতে পারে? বউ না, বউ এরকম হয় না। ওকে। কিন্তু দাও নাই। দাও নাই। সেদিন আমি ধরা খেয়েছি। ওই যে নেট মেবি ড্রপ করছে। তখন আমার এখানে শুনতে পারতেছিলাম না। পরে গিয়ে দেখলাম যে আসলে কেউই পারতেছে না শুনতে। আমি কি জানি। তুই থাক। তোর এই ভন ভন বন্ধ করতো কানে লাগে। কি হইছে? কি হইছে? বল। আমি কালকে ভ্যাকসিন দিছি। আমার জ্বর আসছে। আমার আমি ফোন করবো। আচ্ছা, থাম।
হ্যালো জি স্যার। সোনালি, আমার না একটা ফোন আসছিল বুঝছো, সেই জন্য গোলমাল হয়ে গেছে। আমার একটা স্যার ওই ফোন আইসা কারণেই তখন একদম কথা গোলমাল শোনা করে। যাচ্ছে। আচ্ছা আসো আমরা সামারাইজ করি। হ্যাঁ, তাহলে যদি 8% বডি ওয়েটের থেকে মানে 80 কেজি ওজন, তার 8% মানে 10 যদি পার্সেন্ট যদি পানি বের হয়ে যায়, তাহলে তার কি হবে? মাথা ঘোরানো হবে, দুর্বলতা লাগবে, তাই না? জি এবং স্যার। যদি এর চেয়েও বেশি যায়, তখন হিট স্ট্রোক হয়ে যাবে। হিট স্ট্রোক হলে আমাদের করণীয় কি? স্যার তাড়াতাড়ি হচ্ছে সান জোরে বলো, এক্সপোজার জোরে থেকে বলো। সরায় ফেলা। হুম, তারপরে হচ্ছে কোল্ড কম্প্রেশন দেওয়া নেকে স্পেশালি, okay, গুড। ব্যাক নেকে। আর হচ্ছে স্যার স্লাইন বা মানে এই টাইপের কিছু তাড়াতাড়ি খাওয়ানো। আহ, হ্যাঁ, মানে তাকে তাড়াতাড়ি খেলা থেকে বাদ দিতে হবে, তাই না? জি ট্রলি স্যার। দিয়ে একদম সরাই ফেলতে হবে। জি কুলার স্যার। সার্ভিসে নিয়ে জামা টামা যা আছে সব খুলে ফেলতে হবে, হ্যাঁ। তাই না? খেলার মধ্যে এটা প্রায়ই হয়, হিট স্ট্রোক। However, prolonged physical activity in hot condition may result in up to 2 to 3 liter of fluid being lost per hour through sweat. এই জন্য আমাদের বিকেএসপিতে দেখা যায় যারা খেলোয়াড়রা, ওরা সবসময় ওআরএস খেতে থাকে, মানে বডি থেকে পানি বের হয় আর দিক দিয়ে আবার ওআরএস খাওয়া শুরু করে। ফ্লুইড রিকোয়ারমেন্টস এন্ড স্পোর্ট, এটা ইয়ার কি জানি নাম, সোনালি বলো তো। প্রিভেনশন অফ ডিহাইড্রেশন। Prevention of dehydration and its consequences can be achieved by an appropriate planned fluid replacement schedule. However, fluids are replaced in the form of sports drinks. Fructose appears to empty from the stomach relatively quickly. However, it is not absorbed from the small intestine as quickly as glucose. Large amounts may cause gastrointestinal distress and osmotic diarrhea. ফ্রুক্টোজ, In এই যে addition, আঙ্গুরের জুস টুস খায় না মানুষে, জি ওটা তো স্যার, ফ্রুক্টোজ, বুঝছো না? জি স্যার। এগুলো, it is In not addition, absorbed from the small intestine as quickly as glucose. glucose গ্লুকোজটা ভালো অ্যাবজর্ব হয়, কাজ সেজন্য করে। গ্লুকোজ তো কিনতেই পাওয়া যায় বাজারে। হ্যাঁ, ডেক্সট্রোজ নামে পাওয়া যায়। আচ্ছা, in addition to carbohydrate, sports drinks contain minerals such as sodium, potassium, chloride and magnesium. অনেকে স্পোর্ট ড্রিঙ্কসটা খায়, ঠিক আছে? আচ্ছা, fluid replacement before exercise. The recommended intake of carbohydrate 1 to 2 hours before activity, 500 ml of cold water. 10 to 15 minutes before activity, up to 600 ml of cold water. Or carbohydrate electrolyte sports drink. মানে খেলার 1 থেকে 2 ঘন্টা আগে অ্যাটলিস্ট 500 ml of cold water, ঠিক আছে? অথবা 10 থেকে 15 মিনিট আগে 600 ml of cold water or carbohydrate electrolyte sports drink. এগুলো নামে পাওয়া যায়, কার্বোহাইড্রেট ইলেকট্রোলাইট রিলেটেড স্পোর্টস ড্রিঙ্ক, ঠিক আছে? এটা পড়ো তো ইয়া সোনালি। Fluid replacement during exercise. The ingestion of carbohydrate electrolyte replacement fluid during exercise has been shown to enhance performance more than 30 minutes, 60 minutes. Oh, achha, sir. Lacing more than 60 minutes. In case of hot and humid environment, it is recommended to replace fluid at least 50% of fluid loss. 120 to 150 ml of cold fluid should be consumed every 10 to 15 minutes. 120 to 150 ml within every 10 to 15 minutes. এগুলো আসলে মেইনটেইন করা হয় না, তাই না? কুল এনভায়রনমেন্টে গরম পানি এইভাবে আসলে মেইনটেইন করা হয় না, এটা করা উচিত। তারপরটা বলো Fluid তো, replacement আফটার কমপ্লিশন। after exercise. আচ্ছা, After দাঁড়াও, এই জায়গাটা ইয়া বলো, ওই যে সাইবা আসছে নাকি? সাইবা আছে? জি স্যার, আছি স্যার। Fluid replacement after exercise. After completion of rather than beverage drinks because it replaced the body's fluid requirements rather than beverage or carbohydrate enriched drinks. The ideal amount of fluid is taking 1 to 2 liter of water in case of performing sports in hot and humid environment. দাঁড়াও, কি বলছে? The ideal amount of fluid is taking
1 থেকে 2 লিটার অফ ওয়াটার ইন কেস অফ পারফর্মিং স্পোর্টস বাবা 1 থেকে 2 লিটার অফ ওয়াটার ইন কেস অফ পারফর্মিং স্পোর্ট ইন হট ইন হিউমিড এনভায়রনমেন্ট। আচ্ছা আচ্ছা another way to replace fluid by calculating body weight before event, amount of fluid intake during sport and body weight after calculating the deficient fluid amount, it is advised to replace those amount of fluid just immediate completion of sports। আচ্ছা ওইটা ইম্পর্টেন্ট, যখনই দেখবা যে পানির থার্স্ট লাগতেছে তার মানে বুঝবা যে তোমার 1 থেকে 2 লিটার পানি বডি থেকে মানে অ্যাবজর্ব হয়ে গেছে বা সোয়েটিং হয়েছে, তখন তাড়াতাড়ি পানিটা খেয়ে ফেলতে হবে। যদি পানি না খায় তখনই তার কি হবে, মাথা ঘুরানো হবে। জি স্যার। তাই না? Okay. Athletes attempt to alter their body composition either by certain sports such as sprinting, throwing, weightlifting, powerlifting, and football requires large amount of muscle mass. হুম, In some other sports, it requires extremely low body fat levels. Height and weight catalogs such as body mass index are considered reasonable tools for predicting obesity in the general population. However, athletes have to unscale physic assessment. অ্যাসেসমেন্ট। তারপর Guidelines for safe weight loss. A realistic weight loss of 0.5 to it is 30 millijoule below energy millijoule output is required. output The required. diet must be The diet must be nutritionally adequate. Deficiencies of essential nutrients will adversely affect performance. Increase complex carbohydrates. It is of paramount importance that at least 60 to 65% of total energy intake comes from complex carbohydrates to ensure that glycogen stores are kept to maximum. Intake should be reduced. Decreased alcohol intake. Alcohol has a little nutritional value and causes dehydration. এটা ইম্পর্টেন্ট। Yes, sir. Regulate রেগুলেট ফুড ইনটেক। meals should be spread evenly over the day. Meals should be spread evenly over the day, ঠিক আছে? তার Yes, মানে sir. ভারী মিল খাওয়ানো যাবে না, ঠিক আছে? Yes, sir. ভারী মিল খাওয়ানো যাবে। Ensure sufficient intake of vitamins and minerals। আচ্ছা এটা তো সহজ জিনিস। এরপরে টেবিলটায় আসো। ভিটামিন এ এটার সোর্স গুলো কোথায়? ফুড সোর্স, লিভার, লিফি ভেজিটেবল, ফ্রুট, মেজর ফাংশন, এগুলো একটু পড়ে নিও। হ্যাঁ, ভিটামিন এ কোথায় পাওয়া যায়, ভিটামিন ডি কোথায় পাওয়া যায়, ভিটামিন ই, ভিটামিন কে, আচ্ছা ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স, ফলিক অ্যাসিড, লিভার, মিট, ফিশ, গ্রিন লিফি ভেজিটেবল, এগুলোতে ফলিক অ্যাসিড পাওয়া যায়। What is minerals? Major minerals include electrolytes, sodium, potassium, magnesium, non-electrolytes, calcium and phosphorus. আচ্ছা function mineral formation of bone and teeth, maintenance of acid base balance, maintenance of tone of muscles and nerves, ঠিক আছে? Maintenance of tone and muscles and nerves, function of minerals. ক্যালসিয়াম সোর্স কোথায়? ডেইলি রিকোয়ারমেন্ট অ্যাডাল্ট 400 থেকে 500 গ্রাম। ইফেক্টস অফ ডেফিসিয়েন্সি অস্টিওপোরোসিস, ডিক্রিজ রেট অফ গ্রোথ, রিডিউস রেজিস্ট্যান্স টু ইনফেকশন, অ্যানিমিয়া। আয়রন যদি কম থাকে, হ্যাঁ, সেটা প্রচুর মাছ খাওয়া উচিত। দেখো ফিশের মধ্যে আয়রনও আছে, হ্যাঁ, ফিশের মধ্যে আবার তোমার জিঙ্ক আছে, সেজন্য মাছ খাওয়া উচিত সবার। অপটিমাইজিং প্রি কম্পিটিশন মিল। The pre-event meal মানে খেলাধুলার আগে, there is no magic meal which if ingested prior to competition will ensure success. There are some important guidelines that may reduce the risk of discomfort and enhance performance.
The timing of pre-event meal is important. In fact, the stomach should be empty by competition time. চলে যাবে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেমে চলে যাবে সেজন্য পেটটা একটু এমটি রেখে তারপর খেলাধুলা করলে তখন কি যখন খেলাধুলা করবো তখন মাসলের মধ্যে এই ব্লাড সাপ্লাইটা হবে ঠিক আছে ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু কনজিউম ফুড এট লিস্ট 2 to 3 hours prior to competition to allow gastric emptying মানে 2 থেকে 3 ঘন্টা আগে খাওয়া দাওয়া করে ফেলা উচিত যে কোনো ইভেন্টের আগে ঠিক আছে দেয়ার আর গাইডলাইন্স ফর দ্য প্রি ইভেন্ট মিল ইনক্লুড দ্য ফলোইং the meal should be high in complex carbohydrates and low in fat and simple carbohydrates complex carbohydrate খাওয়াইতে পারো and low in fat and simple carbohydrates এটা কিন্তু পরীক্ষা আসে যে মনে করো ক্রিকেট খেলতে যাবা সকাল 10টায় তা 8টার সময় কি খাওয়াবা ঠিক আছে বলতে পারো ওই সময় সে খিচুড়ি ডিম এগুলো সবকিছু সে খেতে পারবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে পারবে the fiber content should be low to moderate food should be consumed at least 2 to 3 hours before competition the meal should provide 2000 থেকে 4000 কিলো জল মানে শক্তি প্রোভাইড করবে এডিং রিকভারি ফ্রম ইন্টেন্স ট্রেনিং এ পিরিয়ড অফ খেলার পরে কি করবা তাকে সুইমিং পুলে নামাই দিবা স্ট্রেচিং এক্সারসাইজ অফ এফেক্টেড মাসল এন্ড এডিকুয়েট স্লিপ মে হেল্প টু রিকভার ফ্রম ইন্টেন্স ট্রেনিং দেখা যায় যে আমরা অনেক খেলাধুলা করার পরে আমরা যখন ঘুমাতে যাই তখন কি হয় পায়ের মাসল সোর হয়ে যায় তোমাদের এই ধরনের কোনো অভিজ্ঞতা আছে হ্যাঁ হ্যালো মাসল সোরনেস এর কোনো অভিজ্ঞতা তোমাদের আছে কি ব্যাপার জি স্যার সবাই কি চলে গেছে নাকি হ্যালো মাসল সোরনেস যেগুলি মোটা মাসল কাফ মাসল এখানে হেভি সোর হয় কেন হয় তুমি মনে করো অনেক বেশি হাঁটাহাঁটি করছো ঢাকায় বা কোথাও ঘুরতে গিয়ে তখন ফ্লুইড ইনটেক বেশি করো নাই তখন তোমার এই মাসল সোরনেস ডেভেলপ করবে ঠিক আছে হুম ওই মাসল সোরনেস প্রিভেন্ট করার জন্য তোমাকে এডিকুয়েট হাইড্রেশন ইভেন ডাবের পানি তারপর হচ্ছিল যে ওর স্যালাইন হ্যাঁ এগুলো যদি খেয়ে নাও তাহলে মাসল সোরনেসটা একটু প্রিভেন্ট হবে কিন্তু তুমি লোড দিতে পারো মনে করো 50 কেজি কিন্তু তার চেয়ে যদি 500 কেজি লোড দিয়ে ফেলো তখন তোমার মাসল সোরনেস আসবেই না এসে পারা যায় না তখন বুঝছো তোমাদের নিউট্রিশন নিয়ে কোনো মানে কনফিউশন থাকলে আমাকে বলো আমি আই এম হ্যাপি টু রেসপন্স উইথ অল অফ ইউ ভালো যে জিনিসটা বুঝছো সেটা হচ্ছে যে কোনো ইভেন্টের 2-3 ঘন্টা আগেই কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাওয়াই ফেলবা ঠিক আছে আর হট ওয়েদারে খেলা হচ্ছে তাহলে 10-15 মিনিট পর পরই অল্প একটু স্পোর্টস ড্রিঙ্ক হ্যাঁ বা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এই অ্যাথলেটদেরকে বলতে হবে যে আপনারা 15-20 মিনিট পর পরই একটু ড্রিঙ্ক করেন বা আধা ঘন্টা পর পর ঠিক আছে পানির যদি থ্রাস্ট লেগে যায় তাহলে এটা ডেঞ্জারাস তখন রুগী অ্যাথলেটদের কনসেন্ট্রেশনের প্রবলেম হয় সেজন্য একটু মানে স্পোর্টস ড্রিঙ্ক এই জন্য একটু পর পর খাওয়া উচিত কারো কোনো প্রশ্ন আছে এনি কোয়েশ্চেন এনি মানে কনফিউশন রিফাত রিফাত আমার কথা কি অনেক কেটে কেটে যাচ্ছে নাকি হ্যালো আচ্ছা কালকে কি ক্লাস কালকে প্রস্তরিক অর্থোটিক নিয়ে ক্লাস নেবো না না প্রস্তরিক আমরা সকাল সকাল নিতে পারি না 9টার দিকে করে ফেলি 9টার দিকে বাস তোমাদের ক্লাস নেওয়ার পরে বাস আমি তখন আমার কাজগুলো করতে থাকলাম ঠিক আছে তাহলে খুদা হাফেজ হ্যাঁ খুদা হাফেজ
হয় 100 নম্বর বাড়ছে আমার। হ্যাঁ, বেশি বাড়ে নাই। বল বল এ সিমের মানে গ্যাস থাকে অনেক, এজন্য ডুবে না, এই বুঝছো? করতি, এতক্ষণ বললো কোশ্চেন করো, তখন পারলা না কোশ্চেন করতে। এই রোল কল কর। রিফাত ভাই আমার একটু রোল কল কর। এই প্রেজেন্ট আমি তোরে পরে বুঝাই কমনে, তুই আগে একটু প্রেজেন্ট দে।